আমার মুখের উপর কথা বলছিস? তাহলে দেখ। এই বলেই সে লাফ দিল বাদরের উপর। কিরে অলস সিংহ, তুই আমাদের সিংহের নামে কলঙ্ক। তোর মুখ দেখাও মানে পাপ, নিজের অপমান। সিংহ, এত অপমান বঞ্চনার জবাব দেওয়ার সময় এসেছে। এবার জেগে ওঠ। এই জঙ্গল আমাদের সবকিছু। তারা যুদ্ধ করল একে অপরের সাথে। অনেকক্ষণ ধরে যুদ্ধ হতে লাগলো। একটি জঙ্গলে ছিল একটি সিংহ। সে ছিল খুব অলস। কাজ করা তো দূর, নিজের খাবার জোগাড় করতে যেতেও তার ইচ্ছে করতো না। রোজ কোনো না কোনো অজুহাত দিয়ে অন্যকে দিয়ে খাবার জোগাড় করতো সে। চল সিংহ ভাই, কিছু শিকার করি। খুব খিদে পেয়েছে। আজকে আমায় আবার বলিস না কিছু খাবার নিয়ে আসতে। না রে বাঘ ভাই, আজ আমি কি করে যাব? মাথাটা খুব ঘুরোচ্ছে। কিছু খাবার আমার জন্য নিয়ে আসিস, না হলে তোর এই সিংহ ভাই না খেয়ে মারা যাবে রে। তোর রোজ রোজ একই কথা শুনতে আর ভালো লাগে না। কি আর করা যাবে, আমি একাই চললাম। এই কুড়েমির জন্যে সারা জঙ্গলে সিংহের খুব বদনাম হয়ে গেছিল। সম্মান তো দূর, কেউ তাকে এতটুকু গুরুত্বও দিত না। এতে সিংহের কিছু যায় আসতো না। ওই সিংহ, দেখ আমার কাছে কত ফল, খাবি নাকি? তুই খেলেও তোকে দেব না। এই শুনে সিংহ কোনো কথা বলল না। সেই জঙ্গলে আসলো আরেকটি সিংহ। তার মনোবাসনা খুব একটা ভালো ছিল না। তার সাথে বাঘের দেখা হলো আর বলল, কিরে বাঘ, শুনেছি এখানে একটা অলস সিংহ থাকে। সে নাকি নড়ে চড়ে বসতে চায় না। তাকে ভয় তো দূরের কথা, কেউ তাকে এতটুকু সম্মান করে না। হ্যাঁ, ও একটু অলস ঠিকই, কিন্তু মনের দিক থেকে খুব ভালো। আর এই জঙ্গলে আমরা সব পশু পাখি একটা পরিবারের মতো থাকি। ভয় কেন পাবে কেউ কাউকে? আচ্ছা, আমি এসে গেছি। এবার সবাইকে বলে দিস যেন আমাকে সম্মান করে, নয়তো সবার ছাল তুলে নেব। বাঘ কিছু না বলে চলে গেল ওখান থেকে। পরের দিন গুন্টু বাদুড় কিছু ফল জোগাড় করে বাসায় ফিরছিল। হঠাৎ সেই সিংহ তাকে দেখে বলে, এই গল্টু, কিছু ফল দিয়ে যা তো আমায়, আমি খাবো। না সিংহ মশাই, এগুলো আমার ছানারা খাবে। তারা তো ছোট, তাদের আগে এই খাবারগুলো দিতে হবে। আমার মুখের উপর কথা বলছিস? তাহলে দেখ। এই বলেই সে লাফ দিল বাদরের উপর। তারপর শিয়াল বাঘকে খুঁজতে খুঁজতে সিংহের ডেরায় আসলো আর বলল, শুনেছো তোমরা? এই নতুন সিংহ আমাদের গোল্টু বাঁদরকে মেরে ফেলেছে। গোল্টু বাঁদর ওকে ফল দেয়নি তার জন্যে। আমি তো সেই থেকে বাঘ মামাকে খুঁজছি এটা বলার জন্যে। সে কি? এটা তো খুব বাজে খবর। আমাদের জঙ্গলে এরকম তো আগে কোনোদিন হয়নি। আমি ওর সাথে শোক দিতে পারবো না। সিংহ ভাইকেই কিছু করতে হবে। হ্যাঁ সিংহ মশাই, আজকের এই বিপদের দিনে আমরা সবাই আপনার দিকেই তাকিয়ে। আপনাকেই কিছু করতে হবে। এই জঙ্গলের সব পশু পাখির আমাদের মুখ আপনাকেই রক্ষা করতে হবে। পরের দিন অত্যাচারী সিংহ আসলো ওই অলস সিংহের ডেরায় আর বলল, কিরে অলস সিংহ, তুই আমাদের সিংহের নামে কলঙ্ক। তোর মুখ দেখাও মানে পাপ, নিজের অপমান। স্বীকার করা তো মনে হয় ভুলেই গেছিস। এই বলে সে ওখান থেকে চলে গেল। সত্যি সিংহ, এত অপমান বঞ্চনার জবাব দেওয়ার সময় এসেছে। এবার জেগে ওঠ। এই জঙ্গল আমাদের সবকিছু, একে বাঁচাতেই হবে। এই অত্যাচারী সিংহের হাত থেকে মুক্ত করতেই হবে। কিছু কর সিংহ, কিছু কর।
এই প্রথম সিংহ এত সম্মান পেয়ে জেগে উঠল। সে অলসতা ত্যাগ করলো, গর্জন করতে লাগলো। আর সে গেল ওই অত্যাচারী সিংহের দিকে। এই জঙ্গল থেকে এখনই বের হয়ে যা, নয়তো তোকে মেরে আমি এই জঙ্গল থেকে তাড়াবো। হা 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 হা। তুই আমায় জঙ্গল থেকে তাড়াবি অলস সিংহ? তবে আয়, যুদ্ধ কর। এই বলে তারা যুদ্ধ করল একে অপরের সাথে। অনেকক্ষণ ধরে যুদ্ধ হতে লাগলো। শেষে ওই অত্যাচারী সিংহকে যুদ্ধে হারিয়ে দিল আর সমস্ত জঙ্গলবাসীর বিশ্বাস রাখতে সে সক্ষম হলো।